আমার পুঁজি হলো মর্নিং মক্তবের গ্রাম্য মুন্সির কয়েকটা কালিমা, আর কোনো পুঁজি আমার নাই। কিন্তু জানো কি, মৃত্যুর সময়ে কালিমা কত বড় কাম দিবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। কবি বলেন, পৃথিবীর মানুষ, অপরাধ তোমার যতই হোক না কেন কখনো নিরাশ হয়ো না, কারণ রব্বে কারীম বড় দয়ার সাগর, ক্ষমতা বড় দয়ার সাগর, করুণার আধার। অপরাধ তোমার যতই বড় হোক না কেন রব্বুল আলামিনের মায়া তার চাইতে কোটি কোটি গুণে বেশি। তবে সাথে সাথে কবি আর একটা সতর্ক করে দিলেন, ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইন্নাত তরিকা মাখুফুন মাখুফ। তাই বলে রব্বুল আলামিন বড় দয়ার সাগর, করুণার আধার। এই জন্যে তুমি আমার পুঁজিবিহীন কবরের পথে যাত্রা করো না। এই জন্যে তুমি পুঁজিবিহীন কবরের পথে যাত্রা করো না। কেন কেন? কারণ কবরের পথ যেটা, এটা অত্যন্ত ভয়ঙ্কর, এটা বড় সঙ্গীন, এটা বড় ডিয়ারিং, এটা বড় ডেঞ্জারাস পথ। খুব ভালো করে বুঝবেন, এ পথের মাঝে মাঝে ফাঁকে ফাঁকে রব্বুল আলামিনের পক্ষ থেকে মোবাইল কোর্ট বসানো আছে। মৃত্যুর মুহূর্তের ভিতরেই মোবাইল কোর্টের অফিসার হাজির হয়ে যাবে। কবরের ভিতরে রাখতেই তোমার কাছে পেপারস চাওয়া হবে, অনেক কিছু জিজ্ঞাসা করা হবে। ময়দানে মাহশরে সে তো তোমার জীবনের প্রত্যেকটি নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তুমি রব্বে কারীম নিজেই বলে দিয়েছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আমরা যেই পথের যাত্রী, কবরের পথের যাত্রী। কবর বড় ভয়ঙ্কর জায়গা। এ কারণেই তো পয়গম্বরের সাহাবায়ে কেরামদের ভিতরে কারো কারো অবস্থা তো এমন জটিল ছিল, হাসরের ভয়াবহতার কথায় অত কাঁদতেন না, জাহান্নামের শাস্তির কথায় অত কান্না করতেন না। কিন্তু যখন কবরের আলোচনা করা হতো এতটাই কান্না করতেন, কান্না করতে করতে বেহুশ হয়ে যেত। কেন? আমরা প্রত্যেকেই জানি, খুব ভালো করে বুঝবেন, পরপারের জীবনে কেউ যদি শান্তি আর মুক্তি নিশ্চিত করতে চায়, আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেন, দুনিয়া থেকে তাকে দুইটা পুঁজি নিশ্চিত করা লাগবে। দুনিয়া থেকে দুইটা পুঁজি নিয়ে পরপারের পথে যদি কেউ যাত্রা করে তাহলে তার যাত্রা হবে নিরাপদ। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এই পৃথিবীতে লম্বা হায়াত যে রব্বুল আলামিন আমাকে দিয়েছেন, এই পৃথিবী তো আনা আর জানা, এই পৃথিবী তো আনা আর জানা। একদল আসে আর একদল চলে যায়। খুব ভালো করে বুঝবেন, নাতির আগমন ঘটে তো দাদার প্রস্থান হয়। ঠিক বললাম না ঠিক বললাম? নাতির আগমন ঘটে তো দাদার প্রস্থান হয়। আপনারা শুনেছেন, চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাংলাদেশের উম্মুল মাদারিস খ্যাত হাটহাজারী মাদ্রাসার প্রয়াত মুহতামিম, যিনি দুনিয়ার থেকে সবার শেষে চলে গেলেন, উনি ছিলেন আল্লামা ইয়াহইয়া রহমাতুল্লাহি আলাইহি। উনি যেদিন দুনিয়ার থেকে চলে গেলেন ওই দিনই সম্ভবত তার ঘরের ভিতরে, ছেলের ঘরের ভিতরে সন্তান, পুত্র সন্তান জন্ম নিল। তার মানে নাতির আগমন, দাদার প্রস্থান। আপনারা কি একটু লক্ষ্য করে দেখছেন, আমরা যখন ছোট্টবেলায় শুক্রবারের দিন জুমাবার দাদার হাত ধরে, বড় আব্বার হাত ধরে, চাচার হাত ধরে, বড় ভাইয়ের হাত ধরে জুমার নামাজে যাইতাম, যাওয়ার পরে আমরা একটু সামনের কাতারে বসার জন্য চেষ্টা করতাম, মনে আছে নাকি? সামনের কাতারে বসলে মুরব্বী যখন আসতেন তখন হাত ধরে বলতো পিছে যাও। এরপরের কাতারে বসলে কিছুক্ষণ পরে ওই কাতারে মুরব্বীরা এসে বলতো আরো একটু পিছে যাও। এরপরে আর এক মুরব্বীরা যখন আসতো তখন বলতো এই তোরা বারান্দায় চলে যা। তার মানে ঘরের ভিতরে জায়গা নাই, পিছাইতে পিছাইতে বারান্দায় পাঠায়া দিত। এখন কিন্তু আগাইতে আগাইতে কোথায় গেছি খুব ভালো করে বুঝবেন। এখন আগাইতে আগাইতে এখন যদি বারান্দায় বসি, লোকেরা এসে হাত ধরে বলে হুজুর সামনে যান,
আগাইতে আগাইতে কোথায় গেছি? একদম শেষ কাতারে গেছি, একদম ইমামের পিছনেই এখন আমাদের জায়গা হয়েছে। ছোট্টবেলায় এই জায়গাগুলাতে যারা ছিল তারা দুনিয়ায় এখন একজনও নাই। মসজিদে গিয়ে কি ভাবছিলেন কোনোদিন? এই মসজিদে যখন আসা শুরু করলাম তখন প্রথম কাতারের মুসল্লি যারা ছিল তারা আজকে কই? ভাবছিলেন কোনোদিন? না খালি আগাইতেছেন মজায় মজায়। এখন পিছনে বসতে আমাকে সম্মান করে আগায় দেয়, সম্মান করে আগায় না দেয়। এই সম্মানের মধ্যে কিন্তু মজা নাই, এই সম্মানের মধ্যে কিন্তু মজা নাই, হাসি পাওয়ার কিছু নাই। কেন? আমি আগাইতে আগাইতে একদম ইমামের পিছনে চলে গেছি, এখন আর আগানের কোনো কাতার। কথা বলেন, এখন আর একবার আগানো যাবে, তখন কি জিন্দা না মরা? কথা বলেন, ইমামের পিছনে না সামনে? ইমামের সামনে। এখন আরেক ধাপ আগাবো, সেদিন জীবন্ত অবস্থায়, জীবিত অবস্থায় না, 3টা সাদা কাপড়ে প্যাকেট করে লাশটাকে ইমামের সামনে রেখে দিবে, এরপরে আমাকে নিয়ে কবরে রেখে দিবে। আগানো শেষ, সামনে বাড়া শেষ, টাইম শেষ। তখন ছিলাম নাতি, এখন দাদা। আমার আগমনে দাদার প্রস্থান। আমার নাতি এসে গেছে, তার মানে সিট খালি করে দাও। কথা বলেন না কেন? নাতি এসে গেছে, তার মানে সিট খালি করে দাও। তুমি কবরে যাও, তুমি তোমার দাদার কাতারে যাও, তুমি তোমার দাদার জায়গায় যাও, আমি আমার দাদার জায়গায় যাব। মুহতারাম হাজিরিন, এই তো দুনিয়া, এই তো দুনিয়া। এই আসতেছি আর যাচ্ছি, তো পাঠাইলেন কেন রব? রব্বুল আলামিন পাঠাইলেন হলো অল্প সময়ের হায়াত দিয়ে পাঠিয়েছেন পরপারের চিরস্থায়ী জীবনের পুঁজি গোছাবার জন্য। আল্লাহ পাকের রসুল বলেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা। দুনিয়াটা হলো পরপারের খেতি শুরু। এখানে চাষ করতে হবে, এখানে ইনকাম করতে হবে, ভোগের জায়গা। কথা বলেন, ভোগের জায়গা আখিরাত, ভোগের জায়গা জান্নাত। তো এই জন্য দুনিয়া থেকে আমাকে 2টা পুঁজি নিয়ে যেতে হবে। সেই 2 পুঁজির প্রথমটার নাম হলো ইন্নাল্লাযীনা আমানু। প্রথম পুঁজি হলো ঈমান। অনেক টাকা নিয়ে যেতে হবে না? অনেক টাকা নিয়ে আমেরিকায় গেলে মজা আছে, অনেক টাকা নিয়ে কানাডায় বাড়ি করা যেতে পারে, অনেক টাকা, এই টাকা নিয়ে মালয়েশিয়া গেলে ফায়দা আছে, অনেক টাকা, টাকার পাহাড়, এগুলি নিয়ে কানাডায় গেলে ফায়দা আছে। মুহতারাম হাজিরিন, কিন্তু একেবারে কবর ভর্তি টাকা কবরের ভিতরে ঢুকায় দিলে কি ফায়দা? কথা বলেন, একটু কথা বলেন, কথা জানেন না? কবর ভর্তি স্বর্ণ আর চাঁদি ভরে দিল, তাতে কি ফায়দা? মুহতারাম হাজিরিন, কবরের জগতে যদি শান্তি পেতে চাই, পরপারের জীবনে যদি মুক্তি পেতে চাই, টাকার দিয়ে কাজ হবে না, প্রথম লাগবে ঈমান। কথা বলেন, প্রথম পুঁজি কি লাগবে? ঈমান। আপনারা দেখেছেন বিগত করোনার সময়, মনে আছে নাকি করোনার সময়টা? করোনার সময় পৃথিবীর প্রথম যেই রাষ্ট্রগুলোতে করোনা আক্রমণ করছে, সর্বপ্রথম তো করোনা চায়নাতে আক্রমণ করছে। চায়না সব আবিষ্কার করে, করোনা ওদের এখান থেকে আবিষ্কার হয়েছে। ঠিক বললাম না? এমন কোনো জিনিস নাই দুনিয়াতে যেটা চায়না আবিষ্কার করে নাই। ওরা সব আবিষ্কার করছে, রব আর একটা দিয়ে দিছে, সেটা হলো করোনা। পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতে যখন করোনা সর্বপ্রথম আক্রমণ করলো, আপনারা দেখেছেন করোনার আক্রমণের পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃবৃন্দ পৃথিবীকে একটা ভুল মেসেজ দিল, পৃথিবীকে ভুল মেসেজ দিল। আর সেই ভুল মেসেজের খপ্পরে পড়ে বাংলাদেশের মানুষ লম্বা টাইম কষ্ট করলো, পৃথিবীর অর্থনীতি অনেক পিছিয়ে গেল। সেটি কি? করোনা যাকে আক্রমণ করছে, খবরদার তাকে টাচ মাস করতে যাইও না, তাহলে কিন্তু তোমারেও করোনা ধরবো। এই মেসেজ সঠিক প্রমাণিত হয়েছে না ভুল? কথা বলেন না কেন মিয়া? সঠিক প্রমাণিত হয়েছে না ভুল প্রমাণিত হয়েছে? ভুল প্রমাণিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতারা ভুল তথ্য দিয়েছিল। এই ভুল তথ্যের কারণে বাংলাদেশের কত মানুষদের পিঠা খাইছে। ঠিক বললাম না? ঠিক বললাম। মাস্ক পরে নাই, এই হ্যান্ড স্যানিটাইজেশন ব্যবহার করে নাই, এই কত মানুষদের পিঠা খাইছে। আল্লাহ হেফাজত করুক। সেই সময়ে পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলাতে তামাম দুনিয়া দেখেছে
যখন করোনায় আক্রমণ করেছে তার কাছে ছেলেও যায় না, মাও যায় না, বাবাও যায় না, খালি শুনছে করোনা, কয় খবরদার তার কাছে কেউ যেও না। এখন অসহায় সে যখন ধুকে ধুকে মরতেছে, ওই মুহূর্তে অনেক মানুষ তাদের বাড়ির গচ্ছিত বান্ডিল বান্ডিল বস্তায় বস্তায় টাকা জানালা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে বলেছে, যেই টাকা নিজের আপনজনের উপকার করা যায় না ওই টাকা আমার দরকার নাই। দেখেছেন কি আপনারা? দেখেছেন? আমি দেখে বলতেছি, নিজের চোখে দেখে বলতেছি। এই পৃথিবীতেই এই টাকা কাজে আসে নাই করোনার টাইমে। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য পৃথিবী থেকে পরপারের জীবনের শান্তি মুক্তি যদি কোনো মানুষ নিশ্চিত করতে চায় তাহলে তার জন্য দুইটা পুঁজির দরকার। প্রথম নাম্বার পুঁজি হলো ঈমান। প্রথম পুঁজি কি বলেন তো দেখি? আমি জিজ্ঞেস করি, এই ঈমান আপনাদের নতুন সিটি শহরের কোন মার্কেটের ভিতরে বিক্রি হয়? কোন কোম্পানির ঈমান আপনারা কিনলেন? কথা বলেন না কেন? মেড ইন চায়না ঈমান আছে, মেড ইন জাপানের ঈমান আছে, মেড ইন কানাডা ঈমান নাই। পৃথিবীর বন্ধুরা আমার, উন্নত কোনো বিশ্ববিদ্যালয়ের ভিতরেও ঈমানের শিক্ষা দেওয়া হয় না। সারা দুনিয়ার সবচেয়ে উন্নত মানের মহাবিদ্যালয়গুলোতেও বন্ধুরা আমার ঈমান শিখানো হয় না, ঈমান নেই। ঈমান কোন জায়গায় পাওয়া যায়? ঈমান পাওয়া যায় হলো দুইটা জায়গায়, একটা হলো আল্লাহর ঘর মসজিদ, আর একটা হলো নবীর বাড়ি মাদ্রাসা, এখানে ঈমান পাওয়া যায়। যদি বলেন ঈমান কার কাছে পাওয়া যায়, পৃথিবীর বন্ধুরা আমার, মানুষগুলি ঈমান পেয়েছে নবীদের কাছে। নবীদের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ঈমান নিতে হবে নায়েবে নবী উলামায়ে কেরামের কাছ থেকে। খুব ভালো করে বুঝবেন। এই জন্যই তো আপনাদের মনে পাশে না কিনা ভুলে গেছেন, এখন তো স্মার্ট বাংলাদেশ, ডিজিটালও না, স্মার্ট আরো আগানো, যার কারণে পূর্বের অ্যানালগ কথাগুলি ভুলে যাওয়াই স্বাভাবিক। আপনাদের মনে আছে নাকি? এখানে যাদের বয়স 50 ঊর্ধ্ব তারা বলতে পারবেন, আমরা যখন ছোট ছিলাম আমাদের দেশে যত্রতত্র ইলেকট্রিসিটি ছিল না, পাকা রাস্তা ছিল না, উন্নত গাড়ি তো দূরের কথা, রাস্তাই ছিল, তার গাড়ির প্রশ্নই আসে না। খুব ভালো করে বুঝবেন, তখন 2, 4, 5 গ্রাম পরে পরে 2-1টা স্কুল পাওয়া যেত না। তবে অধিকাংশ গ্রামের ভিতরে বন্ধুরা আমার মসজিদ ছিল। মসজিদের মধ্যে সকালবেলায় গ্রাম্য মুন্সি মুসলমানের সন্তানদেরকে ভাঙ্গা চাটাইয়ের উপরে বসে বসে কিছু পড়াইতো না? ওই যে মর্নিং বক্তব্যে ভাঙ্গা চাটাইয়ের উপরে বসে গ্রাম্য মুন্সি মাত্র কয়েকটা শব্দ আমাদেরকে শিখিয়েছিল। তার ভিতরে একটা ছিল হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মনে পড়ে নাকি? আরো কি শিখেছিলাম? আরো শিখেছিলাম আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। মর্নিং বক্তব্যে আরো কি শিখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো কি শিখেছিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। স্মার্ট বাংলাদেশের এই যুগের শুধু বাংলাদেশকে চ্যালেঞ্জ করতেছি না, তামাম দুনিয়াকে চ্যালেঞ্জ করছি, তামাম দুনিয়াকে চ্যালেঞ্জ। ওই যে মর্নিং বক্তব্যে বিদ্যুৎ ছিল না, রাস্তা ছিল না, সুন্দর বিছানার কোনো ব্যবস্থাও ছিল না, ভাঙ্গা চাটাইয়ের উপরে বসায়া গ্রাম্য মুন্সি যেই কয়েকটা কালেমা শিখাইছিল, আল্লাহর কসম করে বলি, আজকে পৃথিবীর সবচেয়ে উন্নত মানের বিশ্ববিদ্যালয়, যেখান থেকে মেডিকেল সায়েন্সের সবচেয়ে বড় উন্নত ডিগ্রি পাওয়া যায়, FRCS যেখান থেকে অর্জন করা যায়, FCPS যেখান থেকে অর্জন করা যায়,
বিসিএস ক্যাডার যেই জায়গার থেকে অর্জন করা যায়। বন্ধুরা আমার, এলএলবি আরো কত বিসিডি কত ডিগ্রি আছে, সমস্ত ডিগ্রি দুনিয়ার যত বিশ্ববিদ্যালয় দেয়, আল্লাহর কসম করে বলি দুনিয়ার সমস্ত বিশ্ববিদ্যালয়ের দেওয়া জ্ঞান বিজ্ঞান যদি এক পাল্লায় উঠায়া দাও, মর্নিং মক্তবের গ্রাম্য মুন্সি যে কয়টা কালিমা শিখাইছিল, আল্লাহর কসম এই কয়টা কালিমা সমান দাম হতে পারে না। মুসলমান জানো কি তুমি যদি বিসিএস ক্যাডার করো, তুমি যদি এলএলবিতে তামাম দুনিয়াকে পিছে ফেলাও, তুমি যদি এফআরসিএস ডিগ্রি 1000টা যদি গ্রহণ করে নাও, এই ডিগ্রির সনদ দিয়ে মরণের মুহূর্তেও কোনো লাভ নাই, কবরের জগতেও এই সনদ প্রদর্শনে কোনো ফায়দা নাই। মিজানে পুলসেরাতে আল্লাহর আদালতে ডিগ্রি উপস্থাপন করার কোনো বন্ধুরা আমার সুযোগই নাই। পক্ষান্তরে যদি কোনো একজন মানুষ কোনো বিশ্ববিদ্যালয়ে গিয়ে কোনো ডিগ্রি অর্জন করতে পারে নাই, ছোট্টবেলায় অশিক্ষিত বাবা তারে মর্নিং মক্তবে পাঠাইয়া দিয়েছিল, বাবা তারে বড় ডিগ্রি অর্জন করাইতে পারে নাই, বাবা তাকে সুন্দর একটা পোশাকও পরাইয়া দিতে পারে নাই, কিন্তু বাবা মা ছোট্টবেলায় জোর করে ফজরের নামাজের পরে হাত পা ধরে টেনে টেনে মর্নিং বক্তব্যে নিয়ে মুন্সির কাছে বসায়া দিয়েছিল। মুন্সি ছোট্টবেলায় আমার অন্তরের ভিতরে বসায়া দিল আমানতু বিল্লাহ, ছোট্টবেলায় বসায়া দিয়েছিল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ছোট্টবেলায় আমার একটা ছোট্ট কালিমা শিখাইছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা মর্মবাণী যদি আমার অন্তরের ভিতরে জমে বসে থাকে, জবানে যদি কালিমাগুলি উচ্চারিত হয়, আর আমার টোটাল লাইফটা যদি কালিমার তাকাজা যদি পূরণ করতে পারি, তাহলে আমার জন্য কি হবে? দুনিয়ার কোনো ডিগ্রি আমার নাই, আমার পুঁজি হলো মর্নিং মক্তবের গ্রাম্য মুন্সির কয়েকটা কালিমা, আর কোনো পুঁজি আমার নাই। কিন্তু জানো কি, মৃত্যুর সময়ে কালিমা কত বড় কাম দিবে? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة। যেই মানুষগুলি এই স্লোগান দিল রব্বুনাল্লাহ, আমার রব হলেন আল্লাহ, তুফান আসলো, সাইক্লোন আসলো, ঘূর্ণিঝড় আসলো, রব্বুন আল্লাহর স্লোগান থেকে তাকে সরাবার জন্য জেল দেওয়া হলো, জুলুম করা হলো, রিমান্ডে নেওয়া হলো, তারপরেও রব্বুন আল্লাহর স্লোগান ছাড়ে না। জেল দেওয়া হলো, তারপরে রব্বুন আল্লাহর স্লোগান ছাড়লো না। আসলো আরো অনেক নির্যাতন, অসম্মানী করা হলো, কিন্তু রব্বুন আল্লাহর স্লোগান ছাড়লো না। এমতো অবস্থায় চলতে চলতে যদি মৃত্যুর দ্বার মুহূর্ত পর্যন্ত পৌঁছে যেতে পারে, তাহলে তার জন্য কি হয়? আল্লাহর কোরআন বলে, হাদিস বলছি না মিয়া, হাদিস বলছি না, বলবেন যে এটা জাল হাদিস, বলবেন যেটা জয়ীফ হাদিস, আল্লাহর কোরআন থেকেই বলছি। আল্লাহর কোরআন বলে, এই লোকটাকে যখন জান কবজ করার জন্য মালাকুল মউতকে যখন পাঠানো হবে, এর ব্যাখ্যাতে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, বর্তমান পৃথিবীর বড় আলিম পাকিস্তানের সাবেক চিফ জাস্টিস আল্লামা তকি ওসমানী হাফিজাহুল্লাহ, উনিও লিখেছেন, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দের সফল মুহতামিম, উনিও লিখেছেন, যেই ফেরেশতা আমার জান কবজ করার জন্য আসছে, ওই ফেরেশতা আমার কাছে এসে আমার সঙ্গে দুর্ব্যবহার করবে না, বরং জান কবজ করার আগে আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাইবে। আল্লাহু আকবার বলেন।